রাজেশ খান্না মুমতাজ জুটির হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। छुप गए सारे नजारे और क्या बात हो गई। এই ভিডিওতে আমরা জানবো রাজেশ খান্না এবং মুমতাজ দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বলিউড ছবির ভক্ত, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বলিউডের বিভিন্ন ইনফরমেশন দেখার জন্যে। तूने काजल लगाया दिन में रात हो गई। রাজেশ খান্না এবং মুমতাজের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল বন্ধন। 1969 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। নরেন্দ্র বেদি ছিলেন এই ছবির পরিচালক, কল্যাণজি আনন্দজি সুরকার ছিলেন। 70 লাখ টাকায় এই ছবিটি তৈরি হয়েছিল এবং 1,60,00,000 টাকার মতো ব্যবসা করেছিল ছবিটি এবং বক্স অফিসে বন্ধন হিট করেছিল। এর পরের ছবি দো রাস্তে, 1969 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজ খোসলা ছিলেন এই ছবির পরিচালক, লক্ষ্মীকান্ত প্যারেলাল সুরকার ছিলেন, সঙ্গে বলরাজ সাহানি, বিন্দু প্রেম চোপড়া অভিনীত। এই ছবিটির বাজেট ছিল 1 কোটি টাকা এবং প্রায় 3.5 কোটি টাকার মতো ব্যবসা করেছিল ছবিটি এবং বক্স অফিসে দো রাস্তে সুপার হিট হয়েছিল। ये रेशमी जुल्फें, ये शरबती आंखें। এর পরের ছবি সচ্চা ঝুটা, 1 মে 1970 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মনমোহন দেশাই ছিলেন এই ছবির পরিচালক, কল্যাণজি আনন্দজি সুরকার ছিলেন, সঙ্গে বিনোদ খান্নাও ছিলেন। 90 লাখ থেকে 1 কোটি টাকার বাজেটের এই ছবিটি প্রায় 5,15,00,000 টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে সচ্চা ঝুটা সুপার হিট হয়েছিল। क्यों ही तुम मुझसे बात करती हो या कोई प्यार। এর পরের ছবি দুশ্মন, 7 জানুয়ারি 1972 সালে এই ছবিটি মুক্তি পায়। দুলাল গুহ ছিলেন এই ছবির পরিচালক, লক্ষ্মীকান্ত প্যারেলাল সুরকার ছিলেন, সঙ্গে মীনা কুমারী ছিলেন একটি বিশেষ চরিত্রে। 95 লক্ষ টাকার বাজেটের এই ছবিটি প্রায় 5 কোটি টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসেও দুশ্মন সুপার হিট হয়েছিল। मैंने देखा, तूने देखा, इसने देखा, उसने देखा, सबने देखा। এর পরের ছবি আপনা দেশ, 26 মে 1972 সালে এই ছবিটি মুক্তি পায়। জ্যাম্বো ছিলেন এই ছবি পরিচালক, R.D. বর্মন সুরকার ছিলেন। 90 লাখ টাকার বাজেটের এই ছবিটি প্রায় 2 কোটি টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে আপনা দেশ হিট করেছিল। घुंघटा गिरा के मुखड़ा छुपा के बिजुरी गिरा के जइयो ना। এর পরের ছবি রাজেশ মুমতাজের আপকি কসম, 14 এপ্রিল 1974 সালে এই ছবিটি মুক্তি পায়। জে ওম প্রকাশ ছিলেন এই ছবির পরিচালক, R.D. বর্মন সুরকার ছিলেন, সঙ্গে সঞ্জীব কুমার ছিলেন। 1,10,00,000 টাকার বাজেটের এই ছবিটি প্রায় 2,80,00,000 টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে আপকি কসম হিট করেছিল। सुनो कहो अरे कहा सुना कुछ हुआ। এর পরের ছবি রোটি, 11 অক্টোবর 1974 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মনমোহন দেশাই ছিলেন এই ছবির পরিচালক, লক্ষ্মীকান্ত প্যারেলাল সুরকার ছিলেন। 1,15,00,000 টাকা বাজেটের এই ছবিটি 3.5 কোটি টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে রোটি সুপার হিট হয়েছিল। गोरा रंग पे न इतना गुमान कर, गोरा रंग 2 दिन में ढल जाएगा। এর পরের ছবি প্রেম কাহানি, 7 মার্চ 1975 সালে এই ছবিটি মুক্তি পায়। রাজ খোসলা ছিলেন এই ছবির পরিচালক, লক্ষ্মীকান্ত প্যারেলাল সুরকার ছিলেন, সঙ্গে শশী কাপুর এবং বিনোদ খান্না ছিলেন। 1 কোটি টাকার বাজেটের এই ছবিটি 1,60,00,000 টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। 60 লক্ষ টাকাকে প্রফিট হিসাবে ধরবেন না, এটি গ্রস কালেকশন। তো এর উপর ট্যাক্স, ডিস্ট্রিবিউটরের শেয়ার এবং এক্সিবিটরের শেয়ার মিলিয়ে এই ছবির কোনো প্রফিট প্রযোজক চোখে দেখেননি। चल दरिया में डूब जाए। এবং শেষ রাজেশ খান্না মুমতাজের মুক্তিপ্রাপ্ত ছবি আয়না, 1977 সালের এই ছবিটি মুক্তি পেয়েছিল। কে বালাচন্দর ছিলেন এই ছবির পরিচালক, নওশাদ সুরকার ছিলেন। যদিও এই ছবিতে রাজেশ খান্না স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। 80 লাখ টাকার এই ছবিটি 60 থেকে 65 লক্ষ টাকার মতো ব্যবসা করেছিল এবং বক্স অফিসে আয়না ফ্লপ করেছিল। তো রাজেশ খান্না এবং মুমতাজ জুটি দুজনে মিলে মোট 9টি ছবি করেছিলেন। তার মধ্যে 4খানি ছবি সুপার হিট হয়েছিল, 3টি ছবি হিট হয়েছিল
এবং মাত্র দুখানি ছবি ফ্লপ করেছিল। 1974 সালের এনআরআই বিজনেসম্যান ময়ূর মাধবনীকে বিয়ে করেন মুমতাজ এবং তারপর বিদেশে চলে যান এবং সেখানে সেটেল হয়ে যান। তো রাজেশ খান্না এবং মুমতাজ 70-এর দশকের হিন্দি ছবির প্রবল জনপ্রিয় জুটি ছিল, যাদের ছবি আসা মাত্রই বক্স অফিসে হিট করে যেত। मैंने तुझसे मोहब्बत की है